আমরা মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ পাঠ করছি। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাঠে কোনো দোষ ত্রুটি হলে তা নিজ গুণে ক্ষমা করবেন। আজকে আমরা পাঠ করে শোনাব বাল্মীকি রামায়ণের তৃতীয় সর্গটি। শুনতে থাকুন। তৃতীয় সর্গ। বাল্মীকি কর্তৃক রামায়ণে বর্ণিত বিষয়সমূহের সংক্ষিপ্ত বিবরণ। ধর্ম, অর্থ এবং কাম, এই ত্রিবর্গ যুক্ত হিতকর সমগ্র রামকাহিনী শুনে মহর্ষি বাল্মীকি সেই ধীমান রামচন্দ্রের জীবনের আরও মূল বিষয়ের অনুসন্ধানে প্রবৃত্ত হলেন। পূর্বাগ্র কুশাসনে কৃতাঞ্জলি হয়ে উপবেশন করে মহর্ষি বাল্মীকি বিধি অনুসারে আচমনান্তে সমাধিযোগে রামচরিতের গতি, প্রকৃতি অনুসন্ধান করতে লাগলেন। শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, সীতা এবং প্রজাগণ সহ রাজা দশরথ এবং রানীরা জীবনে যা যা পেয়েছেন, তাঁদের হাসি, কথাবার্তা, গমনাগমন এবং রাজ্যপালনাদি যাবতীয় চেষ্টা, সে সকলই মহর্ষি যোগশক্তি প্রভাবে যথাযথ দেখতে পেলেন। সত্যসন্ধ শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা এই তিনজন বনে বিচরণকালে যে সকল অভিজ্ঞতা লাভ করেছিলেন, সে সকলই তিনি যথাযথ সুষ্ঠু দর্শন করলেন। পূর্বে যা কিছু ঘটেছিল সে সকলই ধর্মাত্মা মুনিযোগ বলে হস্তামলকের ন্যায় হস্তস্থিত আমলকি ফলের মতো স্পষ্ট দেখতে পেলেন। মহামনীষী বাল্মীকি অভিরাম শ্রীরামচন্দ্রের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত যথাযথ নিরীক্ষণ করে ধর্মীয় কর্তব্যবোধে মানব কল্যাণের জন্য তা রচনা করতে উদ্যোগী হলেন। মহাত্মা নারদ রঘুবংশের চরিতকথা যেরূপ বলেছিলেন, ভগবান মহর্ষি বাল্মীকি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গগুণযুক্ত সমুদ্রের ন্যায় রত্নাকর এবং সকলের শ্রুতি সুখকর কাব্যোৎকর্ষের তিন বিষয় গুণ, অলঙ্কার, রীতি সমন্বিত শ্রুতিবাক্য রামায়ণ রচনা করলেন। এই অধ্যায়ে এর পর থেকে প্রতিটি শ্লোক পাঠের পর চকার ভগবান ঋষি ভগবান মহর্ষি রচনা করলেন এই বাক্যটি অধ্যাহার করে, অর্থাৎ এই শ্লোক থেকে আহরণ করে অনুধ্যান করতে হবে। শ্রীরামচন্দ্রের জন্ম, মহান পরাক্রম, সকলের জন্য প্রিয় কর্মসাধন, জনপ্রিয়তা, ক্ষমা, সৌম্যভাব এবং সত্যনিষ্ঠা, এই সকল বিষয়ে মহামুনি বাল্মীকি তাঁর রচিত কাব্যে বর্ণনা করলেন। মহর্ষি বিশ্বামিত্রের সহায়তায় শ্রীরামচন্দ্রের ও শ্রীলক্ষ্মণের জীবনের বিচিত্র ঘটনা, মিথিলায় শ্রীরাম কর্তৃক হরধনু ভঙ্গ, শ্রীরাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের সঙ্গে যথাক্রমে শ্রীসীতাদেবী উর্মিলা, মাণ্ডবী, শ্রুতকীর্তির বিবাহ ইত্যাদি ঘটনা মহর্ষি রচনা করলেন। দাশরথী, শ্রীরামচন্দ্রের সঙ্গে জামদগ্ন শ্রীপরশুরামের বিবাদ, শ্রীরামচন্দ্রের গুণাবলী, বিঘ্ন ও নির্বাসন, বনবাস এবং সেইজন্য রাজা দশরথের শোক, বিলাপ ও পরলোকগমন, প্রজাসাধারণের প্রিয় রাজকুমারের বিচ্ছেদে বিষণ্নতা, শ্রীরাম, সীতা, লক্ষ্মণের অনুগমনকালে পথিমধ্যে শ্রীরামচন্দ্র কর্তৃক তাদের পরিত্যাগ, নিষাদরাজ গুহের সংবাদ, শ্রীরামচন্দ্রের সঙ্গে তাঁর মিত্রতার কথা এবং গঙ্গাকুলে বশ্রীরাম শীতালক্ষণকে রেখে সারথী সুমন্ত্রের রাজধানীতে রাঘবস্য প্রত্যাবর্তন ইত্যাদি ঘটনা মহামুনি বিবৃত করলেন। শ্রীরাম শীতালক্ষণ গঙ্গানদীর অপর পারে গিয়ে ভরদ্বাজ ঋষির দর্শন পেলেন এবং তাঁর নির্দেশে চিত্রকূট পর্বতে গিয়ে তার নৈসর্গিক শোভা দর্শন করলেন। এই সকল বিষয়ে মহামুনি রচনা করলেন। চিত্রকূটে কুটির নির্মাণ করে সেখানে তাঁদের বাস, শ্রীরামকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাবার জন্য ভরতের চিত্রকূটে আগমন, ভরত কর্তৃক শ্রীরামের প্রসন্নতাবিধান, শ্রীরাম কর্তৃক স্বর্গত পিতার জলতর্পণ, শ্রীরামের শ্রেষ্ঠ পাদুকার অভিষেক ও ভরতের নন্দীগ্রামে বাস, পরে শ্রীরাম, সীতা, লক্ষ্মণের দণ্ড কারণ্যে গমন ও পথে শ্রীরাম কর্তৃক বিরাট নামক রাক্ষস বধ, এই সকল বিষয়ে মহামুনি রচনা করলেন। সর্বঙ্গ নামক ঋষির সঙ্গে শ্রীরামের সাক্ষাৎকার, সুতীক্ষ্ণ নামক ঋষির সঙ্গেও তাঁর মিলন, অনসুয়া দেবীর সঙ্গে সীতাদেবীর মিলন এবং অনসুয়া দেবী কর্তৃক সীতাদেবীকে অঙ্গরাগ প্রদান, এই স্কল করেন। ওই চিত্রকূটেই শ্রীরাম, লক্ষ্মণ, সীতা ঋষি অগস্ত্যকে দর্শন করলেন এবং শ্রীরামচন্দ্র ঋষি অগস্ত্য কর্তৃক প্রদত্ত বৈষ্ণবীয় ধনুক গ্রহণ করলেন। এদিকে আবার শূর্পণখার সংবাদ, শ্রীরামচন্দ্রের নির্দেশে লক্ষ্মণ শূর্পণখার নাসাকর্ণছেদন করে তাকে বিরূপা করলেন, সেই হেতু শ্রীরামলক্ষ্মণ সীতাকে বধের জন্য
রাক্ষসেরা যুদ্ধ করতে আসলে শ্রীরাম খর ও ত্রিশিরা নামক রাক্ষসন্বয়কে হত্যা করেন। অতঃপর সীতাহরণের জন্য রাবণের অভ্যুত্থান, মারিচবধ ও সীতাহরণ বৃত্তান্ত। সীতার বিরহে শ্রীরামচন্দ্রের বিলাপ, রাবণ কর্তৃক পক্ষীরাজ জটায়ুর নিধন। শ্রীরাম, লক্ষ্মণ কর্তৃক কবন্ধ নামক রাক্ষসের সাক্ষাৎ ও পম্পা সরোবরের সৌন্দর্য দর্শন। অতঃপর শ্রীরাম কর্তৃক শবরীকে দর্শন এবং শবরী কর্তৃক প্রদত্ত ফলমূলাদি ভক্ষণ, পরে পম্পার সৌন্দর্য দর্শনে সীতার বিরহে শ্রীরামের বিলাপ এবং ওই পম্পা তীরেই হনুমানের সাক্ষাৎ লাভবান মুনি বর্ণনা করেন। শ্রীমদ্ হনুমানের সঙ্গে শ্রীরাম, লক্ষ্মণের ঋষমুখ পর্বতে গমন, সুগ্রীবের সঙ্গে তাঁদের মিলন নিজের বীরত্ব সম্বন্ধে বিশ্বাস উৎপাদন করে। সুগ্রীবের সঙ্গে শ্রীরামের মিত্রতা স্থাপন, বালির সঙ্গে সুগ্রীবের যুদ্ধ এবং শ্রীরাম কর্তৃক বালিবধ ও সুগ্রীবের রাজ্যাভিষেক, বালিপত্নী তারার বিলাপ, সীতান্বেষণার্থে সুগ্রীবের প্রতিজ্ঞা, বর্ষাসমাগমে শ্রীরাম, লক্ষ্মণের মাল্যবান পর্বতে বর্ষাকাল যাপন, রাজ্যসুখাসীন সুগ্রীবের সীতান্বেষণে বিলম্ব দেখে সুগ্রীবের প্রতি রঘুবীর শ্রীরামচন্দ্রের ক্রোধ প্রদর্শন, অনুতপ্ত সুগ্রীব কর্তৃক সীতান্বেষণার্থে সৈন্য সংগ্রহ এবং তাদের বিভিন্ন দিকে প্রেরণ এবং পৃথিবীর দ্বীপ সমুদ্রাদির বর্ণনা জাদি বিষয়। নিজের অঙ্গুরীয়ক প্রদান, ঋক্ষ নামক পর্বতের স্বয়ংপ্রভ বিবর দর্শন, সমুদ্রতীরে প্রায়োপবেশন এবং সম্পাতিকে দর্শন, মহেন্দ্র পর্বতে আরোহণ, সাগর চল্লবন্ধন এবং সাগরের কথানুসারে মৈনাক পর্বত দর্শন। হনুমানের প্রতি রাক্ষসীদের তর্জন এবং হনুমান কর্তৃক ছায়াগ্রাহিনী, জলের উপর প্রাণীর ছায়া দেখে যে মায়া বলে সেই প্রাণীকে আকর্ষণ করে ভক্ষণ করে, সিংহিকা নাম্নী রাক্ষসীর দর্শন ও নিধন, লঙ্কানগরী এবং মলয় পর্বত দর্শন, রাত্রিকালে লঙ্কায় প্রবেশ করে একাই আপন কর্তব্যের চিন্তা, রাবণের মদ্যপানস্থানে গমন ও অন্তঃপুরিকাদের দর্শন, পুষ্পক রথ দর্শন, অশোকবনে গমন ও শ্রীসীতাদেবীর দর্শন বর্ণনা করেছেন। শ্রীহনুমান কর্তৃক শ্রীসীতাদেবীকে শ্রীরামের স্মারক অঙ্গুরীয়ক প্রদান এবং শ্রীহনুমানের সঙ্গে শ্রীসীতাদেবীর কথোপকথন, রাক্ষসীদের তর্জন, গর্জন, ত্রিজটার স্বপ্নদর্শন, শ্রীহনুমানকে শ্রীসীতার চূড়ামণি প্রদান, শ্রীহনুমান কর্তৃক অশোকবাটিকার বৃক্ষভঙ্গ এবং ভয়ে রাক্ষসীদের পলায়ন এবং শ্রীহনুমান কর্তৃক রাবণ কিঙ্করদের হত্যা, ইন্দ্রজিৎ কর্তৃক বায়ুপুত্র শ্রীহনুমানের বন্ধন পরে তাঁর দ্বারা লঙ্কাদহন, ভয়ঙ্কর গর্জন এবং পুনরায় সমুদ্রলঙ্ঘন করে শ্রীরামের নিকট প্রত্যাগমন, অতঃপর বানরগণ কর্তৃক মধুবনে মধুহরণ বর্ণিত হয়েছে। শ্রীহনুমান কর্তৃক শ্রীরামচন্দ্রকে আশ্বস্ত করণ ও শ্রী সীতা প্রদত্ত চূড়ামণি প্রদান, সমুদ্রের সঙ্গে শ্রীরামের মিলন এবং নল কর্তৃক সমুদ্রের উপর সেতুবন্ধন, বানর সেনাসহ শ্রীরামের সমুদ্রোত্তরণ এবং রাত্রিকালে লঙ্কা অবরোধ, বিভীষণের সঙ্গে শ্রীরামের মিত্রতা এবং রাবণবধের উপায় নির্ধারণ। শ্রীরামচন্দ্র কর্তৃক কুম্ভকর্ণের এবং লক্ষ্মণ কর্তৃক মেঘনাদের নিধন, অতঃপর রাবণবধ ও শত্রুর গৃহে শ্রী সীতাদেবীকে ফিরে পাওয়া, বিভীষণের রাজ্যাভিষেক, শ্রীরাম কর্তৃক পুষ্পক রথ দর্শন এবং সীতা প্রভৃতি সকলের সঙ্গে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা এবং পথে ভরদ্বাজ মুনির সঙ্গে শ্রীরামের মিলন, সেখান থেকে ভরতের নিকট দূতরূপে হনুমানকে প্রেরণ ও ভরতের সঙ্গে মিলন, শ্রীরামের রাজ্যাভিষেক, রাজ্যের অভ্যুদয়, বানসৈন্যদের স্বদেশে প্রেরণ এবং পরে প্রজাপুঞ্জের মনোরঞ্জনের জন্য সীতা বিসর্জন, এই সকল বিষয়ে ভগবান বাল্মীকি মুনি তাঁর রচনা করেন। এতদ্ব্যতীত এই পৃথিবীতে শ্রীরামচন্দ্রের যা কিছু ভবিষ্যৎ লীলা তা সবই ভগবান বাল্মীকি মুনি তাঁর কাব্যের উত্তরভাগে রচনা করেছেন। ইত্যার্ষে শ্রীমদ্ রামায়ণে বাল্মীকিয়ে আদিকাব্যে বালকাণ্ডে তৃতীয় সর্গ। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে আদিকাণ্ডে তৃতীয় সর্গ সমাপ্ত। রামায়ণের পরবর্তী অধ্যায়গুলো শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।